হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগে। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সুপর্ণা। আর আজকে আছি আমি বাবার বাড়িতে। আসো মাম্মাম, আসো আসো। এখানে মাম্মাম এখানে রেডি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি কৃষি মেলা। অ্যাকচুয়ালি কৃষি মেলা দেখতে যাবো, পূর্বস্থলীতে কৃষি মেলা হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। সবাই মিলে যাচ্ছি, চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইস অলরেডি তো মেলায় মানে চলে এসেছি, আর মেলায় আসার সময় আর ভিডিও করার নেই, এত কনকনে ঠান্ডা পড়েছে। তো এর জন্য আর রাতের অন্ধকারে আর ভিডিও করলাম না। এখন আমরা এসে গাড়ি রাখলাম, আর আমরা না মেলার অপোজিট সাইড দিয়ে এসেছি, মানে ফ্রন্ট সাইড দিয়ে ঢোকা হয়নি। তো অপোজিট সাইডে এরকমই রয়েছে সব খাওয়ার দাওয়ারের দোকান। তো ফার্স্টে ওটাই শেয়ার করছি, দেখো। তো কৃষি মেলার মেন আকর্ষণ হচ্ছে বিভিন্ন ফসল বলো সব কিছু, এটাই কিন্তু মূল আকর্ষণ। তো এর জন্য কিন্তু ছোটোবেলাও কৃষি মেলায় যেতাম, যে কত বড় বড় সবজি আছে ওখানে দেখতে পাবো, বা বিভিন্ন হাতের কারুকার্য বলো সব কিছু মিলে মেনলি সবজি, মানে বিভিন্ন রকমের বড় বড় সবজি আসে, তো সবজি বলো ফুল বলো। তো এর জন্য কিন্তু কৃষি মেলাটা ফেমাস, আমার কাছে ভালো লাগে কৃষি মেলাটা। আর অন্যান্য মেলা কি হয়, ম্যাক্সিমাম মেলায় কি হয় আর কি এইসব খাবারের দোকান থাকে আর কসমেটিক দোকান, এগুলোই থাকে মেনলি মেলায়, নাগরদোলনা থাকে। আর কৃষি মেলায় একটা আলাদা জিনিস হয়, যেটা হচ্ছে বিভিন্ন রকমের ফসল আনে আর কি। তো দেখো ফার্স্টেই দেখো মাম্মাম এই হাওয়াই মিঠাইগুলো দেখে অনেকদিন থেকে বায়না করছিল, তো ওকে ওর বাবা একটা কিনে দিল আর কি হাওয়াই মিঠাই। কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছে জানো, ও একটু মুখে দেয়নি, যেহেতু আমি দুদিন পর আর কি ভয়েস ওভারটা দিচ্ছি। তো ফার্স্টেই ও ঢুকে বায়না করলো, হাওয়াই মিঠাইটা নিল, কিন্তু ওর বাবা হাতে দিচ্ছিল, বলছে আমার হাতে তো হাত মোজা পরা রয়েছে, আমি কি করে নেব। যাই হোক, তো তারপরে দেখো আমরা মেলার দিকে প্রবেশ করছি, আর মেলায় তো প্রোগ্রামও হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ভালো লাগবে। আর মেলাতে, এটা কৃষি মেলা হচ্ছে পূর্বস্থলীতে, শ্রীরামপুরেও হয়, কয়দিন পর হবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে না চা চা আর কি চায়ের দোকানে দেখি খুব সুন্দরভাবে মাটির ভাঁড়গুলো সাজিয়ে রেখেছে, ম্যাক্সিমাম 2-3টে দোকান দেখলাম ওরকম। আর এখানে ফুচকা স্টল রয়েছে সব।
তো এখানে তো কৃষি মেলায় প্রত্যেকটা আর কি পরপর স্টল বসেছে। তো দেখতেই পারলে হাতের বিভিন্ন কারুকার্য বলো, ফুলের স্টিক বলো। তো তারপর ওগুলো আমরা দেখা শেষ করলাম। দেন দেখো চলে এসেছি এইখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, আর অনেক বড় বড় ফুল গাছও রয়েছে, আর কত সুন্দর থোকা থোকা ফুল হয়ে রয়েছে। এত দারুণ লাগছে দেখতে এই প্লেসটা, জাস্ট অসাধারণ। তো এখন চলে আসলাম সবজি স্টলে এসে দেখতেই পাচ্ছ কত কত বড় আর কি টমেটোর থোকা রয়েছে। মেন আকর্ষণ কেড়েছে কোনটা, এই কচু গাছটা। এত বড় কচু, মানে জাস্ট অসাধারণ। তো সবাই যেন এটাই দেখছে আর এটাই ক্যাপচার করছে। এটা সব থেকে বড় ছিল সবজির মধ্যে। তো তারপর পরপর মেলাটা ঘুরে নিচ্ছি। আর এখন যেন মেলায় বলো বা বাইরে বেরোলে মামামের একটু চুলগুলো বড় হওয়াতে মনে হয় যে মামামের জন্য ক্লিপ নিই বা হেয়ার ব্যান্ড যেটাকে বলে ওটা নিই। তো ওটাই দেখছিলাম যে কোন ক্লিপটা নেওয়া যায়। তারপর মামামের জন্য ক্লিপ নিয়েছিলাম, আর বোন সিলেক্ট করে দিচ্ছিল যে এই ক্লিপটা নিয়ে ভালো লাগবে। তো ওটাই হয় জানো, নিজেদের জন্য এখন আর সেইভাবে কিছু নেওয়া হয় না, তো মামামের জন্য নিলেই যেন মনটা হ্যাপি হয়ে যায়। তো যাই হোক, এভাবেই মেলাটা দেখলাম, কিন্তু মামাম মেলা থেকে সেইভাবে কিছু কেনা হয়নি। মেনলি গেছিলাম মামামের বায়নায়। মামাম বলছিল যাবে, আর ওর বাবা যেহেতু বলেছিল যে ওখানে মেলা হচ্ছে তাই ও বায়না করছিল। আর যাই হোক, এখন দেখো ঘোরাঘুরির পর মামামের জন্য গার্ডার দেখছিলাম আর কি। তো আর পছন্দ হয়নি, সেভাবে নিলাম না। অ্যাকচুয়ালি সব কিছু মামামের জন্যই দেখা। তো যাই হোক, দেখো অবশেষে কিছু খাবো না, তো এখানে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই। আর বাড়িতে মা অলরেডি রান্না বান্না করছে বলে সেইভাবে বাইরে কিছু খাওয়া হবে না। তো ফুচকাটা খাওয়ার ইচ্ছা আছে, ফুচকাটা খাবো, কিন্তু মামামের বায়না হয়েছে মামাম নাগরদোলনায় চড়বে। তো মামামকে একটু নাগরদোলনায় নিয়ে যাব, জানি না ও কতদূর কী করবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো অবশেষে চলে এসেছি ফুচকা স্টলে এসে আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি।
তো ফুচকা খেয়ে দেখো আমরা নাগরদোলনার ওইদিকে যাচ্ছি, মামাম যেহেতু বায়না করছে। তো তারপর চোখে পড়লো স্কুলটা পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউট। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে কারুকার্য করেছে, এত অসাধারণ লাগছিল। সবাই কিন্তু এটার আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিল। আর দেখো নাগরদোলনা তো অলরেডি চলে এসেছে এই মাঠটা জুড়ে পুরো নাগরদোলনাই রয়েছে, কিন্তু মাম্মাম একবার বলছে এটাই উঠবে, একবার বলছে ওটাই উঠবে, কিন্তু অবশেষে কিন্তু কোনো নাগরদোলনায় ও উঠলো না। তো না ওঠার ফলে আমরা একটু ঘোরাঘুরি করে দেন বাড়ি চলে গেছি। তো দেখো বাড়ি ফেরার পথে মাম্মাম জিলিপি দেখে বায়না করছে, মাম্মাম জিলিপি খাবে। তো ওর জন্য তাই নেওয়া হলো। আর যেহেতু মাম্মাম ফুচকা খায়নি, তো ও যেহেতু মুখ ফুটে বলেছে ওর না খেলেও ওর বাবা নেবে। তো যাই হোক জিলিপি নিয়ে বাড়ি চলে গেছে। ভিডিওটা ভালো লাগলে টুক করে সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে